সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আলাদা 2 মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির 4 দিন এবং ভাটারা থানার একটি মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ঘটনায় লালবাগ থানায় দায়েরকৃত মামলা এবং নিউ মার্কেটে সবুজ আলী হত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাড্ডা থানার শিমুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সালমান এফ রহমান এবং আনিসুল হক, জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। দীপু মনি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। তো না, আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। আমরা আদালতকে এটা বলেছি। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। 19 আগস্ট দীপু মনিকে বাড়িধারা থেকে আটক করা হয়। সর্বশেষ সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে বনানী থেকে গতকাল গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।